আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আম বাগানে সরাসরি আপনাদেরকে নিয়ে চলে আসছি। আজকে আমি আলোচনা করব এই সময় আমের মুকুলে কি ইউজ করলে আমের মুকুলগুলো কালো হবে না এবং মুকুলগুলো সতেজ থাকবে এবং দানাগুলো পরিপূর্ণ হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন ছত্রাকনাশক, কোন কোন আহ, পোকার বীজ বা কী দিবেন, অভ্যন্তরীণ সব কিছু নিয়ে আলোচনা করব। দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ইউটিউব ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। চলুন স্টার্ট করা যাক। গত কয়েকদিন আগে আমি বাড়িফোর একটা আম বাগান থেকে আমের সর্বশেষ তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। আজকে আছি আমার একটা রূপালী আম বাগানে। তো এই বাগানেও দুই ধরনের মুকুল আছে। একটা হচ্ছে মুকুলের আমরা যাকে ফুল হওয়ার আগমুহূর্ত অবস্থা বলি, মুকুলের শেষ অবস্থা, তারপরের অবস্থা হচ্ছে ফুল এবং দানায়। এই মুকুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 100% ফুল উইথ দানা দুই একটা করে আসতেছে, অসংখ্য দানা কিন্তু আসতেছে। এমত অবস্থায় কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকবেন, কারণ ফুল অবস্থায় স্প্রে করলে দানার ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দানা হওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্য তারপরে বলবো, দানা যখন 100% দানাটা হয়ে যাবে, অথবা যদি আপনার রোগাক্রান্ত অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আপনাদের বিষ করতেই হবে। তখন এমতো অবস্থা আপনারা কি কি ইউজ করবেন সেটাই নিয়ে আজকে কথা বলবো। তো যেই আপনাদের এরকম মুকুল থাকবে সুন্দর এবং স্বাভাবিক, এই মুকুলটা যেন আরও ভালো থাকে, সে ভালো রাখার জন্য আপনি প্রথমত আমি তিনটা ভাগে ভাগ করব। আজকের স্প্রেটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পচা এবং ছত্রাক, আর সেকেন্ড হচ্ছে কীটনাশক, এবং থার্ড হচ্ছে ভিটামিন জাতীয় কিছু ইউজ করবেন কি না সে বিষয় নিয়ে। তো আমি ফার্স্ট অফ অল ছত্রাকনাশক নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমি বলবো, যদি আপনারা বায়ার কোম্পানির ভক্ত হয়ে থাকেন, বায়ার কোম্পানির উপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আমি বলবো বায়ারের অ্যান্ট্রাকল ইউজ করবেন 1 লিটার পানিতে 2 মিলি করে, 2 গ্রাম করে। বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল 1 লিটার পানিতে 2 গ্রাম করে। তারপরে এটার, অথবা যদি আপনার অন্যান্য কোম্পানি ইউজ করতে চান, যেমন ম্যানকোজেব ইউজ করলেন, পাশাপাশি ফপিকোনাজল গ্রুপের একটা ছত্রাকনাশক ইউজ করলেন। যেমন আপনার এসিআই কোম্পানি যদি আমি ধরি, এসিআই কোম্পানির ম্যানকোজেবে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিলেন। পাশাপাশি প্রাউড আছে এসিআইয়ের, যেমন ফপিকোনাজল এই গ্রুপটা, এটা আপনার 1 লিটার পানিতে 1/2 ml করে ইউজ করলে হবে। এই 2-3টা আইটেম আছে, বা প্রত্যেকটা কোম্পানির এরকম গ্রুপ আছে, এই গ্রুপগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করলে হবে। আর সেকেন্ডলি যদি আমি বলি মাকড়নাশক হিসেবে, মাকড়ের জন্য আপনারা 1.8 EC এবং একটি, যেটা আমরাকে নালি বলে থাকি, আপনারা যারা আম চাষি আছেন তারা সবাই জানেন যে মাকড়নাশক কোনগুলা আর কি আমরা ইউজ করি। সেটা 1 লিটার পানিতে 1 মিলি করে ইউজ করলে হবে। এখানে আরেকটা কিন্তু আছে, মুকুলের এই 100% মুকুল অর্থাৎ ফুল অবস্থায় মুকুলের হুল মারে। এই হুল মারার জন্যে মুকুলটা মরে যায় এবং ভেঙে যায় এবং আম হয় না, মুকুলটা নষ্ট হয়ে যায়। এটার জন্য আপনাকে মাজরা পোকার ওষুধ ইউজ করতে হবে। মাজরা পোকার ওষুধ কোনগুলা, যেমন হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড 5 SC, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে ইউজ করতে পারেন। অথবা লুফেরিয়ন 1 লিটার পানিতে 1 গ্রাম করে ইউজ করতে পারেন। অথবা ফিপ্রোনিল গ্রুপের ওষুধ 1 লিটার পানিতে 1 গ্রাম 1 মিলি করে ইউজ করতে পারেন। এই জাতীয় একটা ইউজ করবেন। তাহলে আপনার আইটেম চলে গেল দুইটা, একটা হচ্ছে পচা এবং ছত্রাক, একটা হচ্ছে কীটনাশক আইটেম। এখন হচ্ছে থার্ড নাম্বার আইটেম হচ্ছে, আপনি এই আমস্ত অবস্থায়, এমতো অবস্থায় মুকুলটাকে সতেজ এবং সুন্দর এবং দানাগুলো পরিপূর্ণ করতে ভিটামিন অথবা সলুবার বোরন ইউজ করতে পারেন। ভিটামিন আপনার যেমন এসিআই কোম্পানির ফ্লোরা আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। অথবা যদি মনে করেন আমি ফ্লোরা না ইউজ করে সলুবার বোরন ইউজ করবো, তাও হবে। আপনি সলুবার বোরন 1 লিটার পানিতে 2 গ্রাম করে অথবা 1 গ্রাম করে ইউজ করতে পারেন, তাহলে হবে আশা করি। এই 3টা আইটেমের আপনারা ইউজ করবেন। আপনাদেরকে আবার বলি, একটা হচ্ছে ছত্রাকনাশক অ্যান্টাকল অথবা ম্যানকোজেব, ফপিকোনাজল, 1 নম্বর পয়েন্ট চলে গেল। 2 হচ্ছে আপনার হচ্ছে মাকড়নাশক, যে কোনো কোম্পানির নালিজ আমরা যেটা বলি, 1 লিটার পানিতে 1 মিলি করে। আর থার্ড হচ্ছে ভিটামিন অথবা এই বোরন।
ভিডিওটা যদিও বড় হয়ে গেল, আপনারা যারা আম চাষি আছেন আশা করি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই অনুযায়ী ইউজ করবেন। এতে আম চাষি যারা আছেন তারা লাভবান হবেন আশা করি। এ ছিল আজকের ভিডিও। আম চাষের প্রতি সপ্তাহে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা থাকবে। আপনারা যাদের প্রয়োজন বোধ হয় তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।